আপনার নাম কি? আমার নাম শ্রীমতী মণ্ডল। এই জায়গাটার নাম? জায়গার নাম হলো খয়রাকাঠি গ্রাম। আপনাদের কি কি দাবি আছে? আমাদের দাবি আছে আমরা ড্রেন চাই, প্লাস আমরা জলের নিকাশ চাই, আর আমাদের বাড়ি ঘর চাই। এত যে আমরা কষ্ট করছি, আমরা অনেক কষ্ট করছি। 1.5 মাস থেকে আমরা এই জলে কষ্ট করছি। আমাদেরকে ঘুরে দেখে না। যে এখানকার দায়িত্বশীল ব্যক্তি আছে সে কাজ করে না? কেউ করে না। সেদিন ভিডিও গেলাম, ভিডিওর লোগো মিটিং হলো, কিছুই হলো না। এরকম জল আছে আপনাদের, বসবাস কষ্ট হয় না আপনাদের? কষ্ট করতেই হচ্ছে। বাড়ি ঘর ছেড়ে যাবো কোথায় বলে? কম লাগছে। বাড়ি হয়তো আপনারা তো বাড়ি ছেড়ে যেতে পারবেন না, বাড়িতে অবশ্যই থাকতে হবে। বাড়ির মধ্যেই থাকছি, কি করব? দিন থেকে জল জমা আছে, মরলো বাঁচলো বাড়িতে থাকতে হয়েছে। প্লাস বাড়ি ঢুকে যাচ্ছে, বাড়িতে মাথা বের করছে বাড়ি থেকে, ভোড়া ঢুকছে, চাকরিয়া বোড়া ঢুকছে। এখনো প্রশাসন থেকে কিছু কাজ হয়নি? না হয়নি, কিছুই হয়নি, কাজ হয়নি আমাদের। আমরা এটা প্রত্যেক বছর হয়, এটা নতুন না, প্রত্যেক বছরই হয় এরকম হয়। দেখতে পাচ্ছেন আপনারা কত এখানকার সাধারণ মানুষ অসুবিধায় আছে। আপনারা ত্রিপল দিয়ে কি হবে? বৃষ্টি আসবে তো বাস লাগবে, খুঁটি লাগবে। ভিডিও গেলাম সেদিন মিটিং এ, ভিডিও লোক কোনো এলাও করে না, কেউ এলাও করলো না আমাদেরকে। কি করব আমরা? ওদের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো? সরকারের লোকের সঙ্গে আমরা কিন্তু একটা মূর্খ মহিলা, আমরা কি করব? ওদেরকে তো আমরা পারবো না। গাইডলাইন করলো না, এতবার ভিডিও গেলাম, ভিডিও বললো না কিছু, কোথায় বলছে না আমাদেরকে, কি এলাওই করে না, কিছুই বলছে না। তোদের বাচ্চা কাচ্চালে বাচ্চাদের স্কুল নিয়ে যাচ্ছে, রেলে ধরে নামতে হচ্ছে, গাড়ি আসছে, গাড়িতে বাচ্চাকে ধরে নামলাম। এখনই আমার বউ বাচ্চা আসছিল নিয়ে মারবার থেকে আস্তে এখন আমার ছেলে যে এখানে দাঁড়িয়ে আছেন সে এইটা রাস্তা আপনাদের? হ্যাঁ, এটাই আমাদের রাস্তা। এই সামনে রাস্তা নাকি? হ্যাঁ, এটাই আমাদের দেখতে পাচ্ছেন আপনারা কত জল জমে আছে এই রাস্তাতে। সাধারণ মানুষের কত অসুবিধা আপনারা বুঝতে পারছেন, এবং যারা এখানকার দায়িত্বশীল ব্যক্তি আছে তাকে আমি অনুরোধ করছি। আপনার নাম কি? আমার পারুল মণ্ডল। আপনার বাড়ি কোথায়? খয়রাকাঠি। তো এই জায়গাটা জলে জমে আছে, তো আপনাদের কি কি দাবি রয়েছে? আমরা আমাদের এখানে কাজ করা, আমাদের রাস্তা চাই, আমাদের এটা উঁচু করতে চাই, আমরা ড্রেন করতে চাই, গাছপালা সব বাগানে আমাদের জল পাস হয় না, আমরা হেলছি, জলের ক্লিয়ার হয় না, জল পাস হয় না, চারিদিকে জল, এই যে তার মধ্যে বাড়ি আমাদের। আপনারা প্রশাসনের কাছে দাবি করেছিলেন এর আগে? করেছিলাম, কিন্তু করছে না তো, কোনো কাজ হয়নি না? কোনো কাজ হয় না। তো আপনাদের দাবিটা কি? ভোটের টাইমে আবার হচ্ছে না। আমাদের দাবি আমরা রাস্তা চাই, ড্রেন চাই, আমাদের ট্রেন চাই, আমাদের জানি কি জল, জানি কি আমাদের পাস দাঁড়ায়, পাস হয় জল। হ্যাঁ, আমরা ট্রেন চাই। পুরো জল, এই জলটা কতদিন ধরে জমে আছে? 7 মাস 8 মাস হয়ে থেকে যায়, আর গাছপালা যা থাকে কিনা সব মরে গেল, কিছু নাই। এই জলে চলাচল করার জন্য আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা হয়। কষ্ট হয়। দেখেন এদিকে পুরো শেষ মাথা। তুই যা একজন করে যা। আমি ওইদিকে বলটা ফেলেছি আর ওই নিয়ে জলে নিয়ে চলে এসেছি। আমরা হেলতে জানি। সামনে এসে পড়বি, হ্যাঁ, যাতে আমার নাম একটা পা ফেল, ফট করে 5 স্লিপ কর। আপনি এখানকার বাসিন্দা? বাসিন্দা। তো এখানে আমি বলতে চাই, আপনার নাম কি? সুকুমার দাস। তো আপনার কি বাড়ি ডুবেছে? আমার বাড়ির সামনে প্রচণ্ড জল, জলময়, এবং গোটা খয়রাকাঠি জলময় হয়ে আছে। আমরা বহুদিন ধরে কমপ্লেন দিয়েছি, বিডিও অফিসকে জানিয়েছি যে আমাদের একটা ড্রেন নিষ্কাশনের জন্য, সেটা আজ পর্যন্ত কোনো সম্ভব হয়ে ওঠেনি। প্লাস আমাদের যে গ্রামের মেম্বার আছে তারও বাড়ি জলে ডুবে হয়ে আছে। এই ধরনের প্রায় 200 বাড়ি জলময় হয়ে আছে।
কিন্তু আজ পর্যন্ত না বিডিও অফিস কোনো উদ্যোক্তা নিচ্ছে, না আশেপাশে কোনো নেতারা উদ্যোক্তা নিচ্ছে। কিছু ব্যবস্থা না, এখনো কিছু হয়নি, এখনো কিছু ব্যবস্থা হয়নি। এই জলটা মোটামুটি কত দিন থেকে মোটামুটি মাঝখানেক হতে চললো। এইভাবে জলে নিষ্কাশন না থাকার জন্য সবাই জলে পরিপূর্ণ হয়ে আছে জল।